ইরানের বিরুদ্ধে এই যে যুদ্ধটা, এটা একেবারেই ট্রাম্পের, সম্ভবত আর কারণ না। কারণ আমেরিকার সিনেটে, কংগ্রেসেও প্রশ্ন উঠছে যে কেন আমরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করব এই হামলায়, মানে ইসরায়েলের স্বার্থে কেন আমরা লড়ব। শুধু তাই না, আন্তর্জাতিক বিশ্বে আর একটা শক্তিধর দেশ কানাডা। কানাডা কি বলছে? কানাডার প্রধানমন্ত্রী বলছে, মার্ক কার্নি বলছেন, ইরানে হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। গেল। তারপরে দেখেন, স্পেনের প্রধানমন্ত্রী কড়া সমালোচনা করছে। তিনি বলছেন, তিনি আরো কড়া কথা বলছেন। তিনি বলতে চাচ্ছেন যে কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলা যায় না। ট্রাম্প কিন্তু বুঝতে পারছে এবং ইতিমধ্যে কিয়ার স্টারমারের উদ্দেশ্যে বলছে যে ব্রিটেনের সঙ্গে আমেরিকার সেই আগের ভালো সম্পর্ক নেই। তার মানে আগে আমেরিকা যেদিকে দৌড়েতো, যুক্তরাজ্য চোখ বন্ধ করে সেদিকে দৌড়েতো, কিন্তু এখন বুঝে গেছে এই পাগলার সাথে দৌড়দৌড়ি করা বৃথা এবং কোনোভাবেই যৌক্তিক না। কারণ একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রধান ব্যক্তিকে, 1 নম্বর ব্যক্তিকে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় উড়ায় দিবেন, সাথে প্রতিরক্ষা মন্ত্রী সহ, সেনা প্রধান সহ, এটা কি হয়? তা যুদ্ধেরও তো নিয়ম আছে। তা এইটা তো এক ধরনের, কি বলবো, একটা অপ্রস্তুত অবস্থায় আপনি মানে যুদ্ধ চাপায় দিলেন। এটা কি বীরত্ব হইল কোনোদিন? মানে আগে যখন আমেরিকা হামলা চালাইছে ইরাকে, তখনও তো মানে সাদ্দামকে এইভাবে আক্রমণ করেনি। আর এখন ওই যে সেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট, তাকে কি করলো? ওই একই হঠাৎ করে আক্রমণ করে উঠায় নিয়ে চলে আসলো। তো এখন ইরানের ক্ষেত্রে তাই আকস্মিকভাবে একটা হামলা, মানে ধরেন এখন ডোনাল্ড ট্রাম্প বসে আছে হোয়াইট হাউসে, ধুম করে মানে কোন একটা দেশ মানে উড়াই দিল হোয়াইট হাউস, হলো এটা? তো এটা কোন আন্তর্জাতিক আইন হয়? এটা তো এক ধরনের হলো দুর্বৃত্তপনা এবং কাপুরুষোচিত একটা হামলা। সেই কারণে ট্রাম্প কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলা যায় না। রুলেট সম্ভবত একটা জুয়া খেলার কথাই বলছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বলে কড়া সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ একটি বিপর্যয় এবং এই সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বাণিজ্য বন্ধ করে দিছে মাদ্রিদের সঙ্গে, কিচ্ছু আসা যায় না। এর জবাবে জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণ দেন সানচেজ। তিনি বলেন, মানব জাতির বড় বড় বিপর্যয় এইভাবেই শুরু হয়। কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলা যায় না। উল্লেখ্য, রাশিয়ান রুলেট হলো এক ধরনের সম্ভাব্য প্রাণঘাতী খেলা। এই খেলায় একজন খেলোয়াড় একটি রিভলভার হাতে নিয়ে তাতে 1 রাউন্ড গুলি ঢোকায়। এরপর সে সিলিন্ডারটি স্পিন করে রিভলভারের মাজলকে নিজের মাথায় বা শরীরের বিপরীত সেট করে শেষ ট্রিগার টেনে দেয়। তার মানে এক ধরনের আত্মঘাতী এই হামলা, এটাকেই বুঝাইতে চাচ্ছেন। ওই তারপরে একই অবস্থা দেখেন সেই এর ক্ষেত্রেও কি বলছে কানাডার প্রধানমন্ত্রী, যে ইরানে হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি বলছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় না। তিনি একটু সফট বক্তব্য দিচ্ছে, কিন্তু পরিষ্কার যে এই যুদ্ধের বিরোধিতা করছে বা নিন্দা করছে। এই হামলার ফলে সৃষ্টি হয়েছে চলমান যুদ্ধ। অস্ট্রেলিয়ার সিডনি শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তিনি বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তার মানে আসলে বিশ্বের কেউই, অনেকে হয়তো চুপচাপ আছে,
আমেরিকার ভয়ে বা আমেরিকার সঙ্গে সম্পর্কের কারণে। কিন্তু এটার কোনো সাপোর্ট কিন্তু ট্রাম্প নিজের দেশেও পাচ্ছে না, বহির্বিশ্বেও সাপোর্ট পাচ্ছে না। একেবারে একাকী ট্রাম্প লড়ছেন ইরানের বিরুদ্ধে।